দুহাত ভরে নিচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটকে কি দিচ্ছেন হাথুরু? প্রায় 40 লক্ষ টাকা বেতন, অর্থাৎ ডলার ক্রাইসিসের সময়ও প্রতি মাসে 35,000 ইউএসডি লঙ্কানের জন্য ম্যানেজ করতে হচ্ছে বিসিবিকে। অথচ সেই হেড কোচের সঙ্গেই শোনা যায় সাপোর্ট স্টাফদের মনোমালিন্য, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব, এলোমেলো ব্যাটিং অর্ডার, ভুল ছক, ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে সেমির সুযোগ হেলায় ফেলে দেয়া। মোদ্দা কথা, টিম ম্যানেজমেন্টে খুশি নয় একাধিক পরিচালক। খেলাযোগ জেনেছে মঙ্গলবার বোর্ড সভায় ডলারম্যান হাথুরুকে থ্যাংক ইউ বলে দেওয়ার দাবি তুলবেন অনেক ডিরেক্টরই। জাতীয় দলের জন্য লোকাল কোনো কোচের নামও উঠতে পারে আলোচনায়। টিমের পারফরমেন্সের উপর আপনার ওদের পারফরমেন্সটা কিন্তু মূল্যায়ন করা হয়। যেহেতু টিমের পারফরমেন্স কিন্তু এখন ভালো হচ্ছে না, তাহলে ওদের পারফরমেন্স লোকাল কোচ আছে, লোকাল কোচকে মূল্যায়ন করতে পারি, ওদের পারফরমেন্স বিবেচনা করতে পারি। যদি কেউকে ভালো মনে হয় ন্যাশনাল টিমে দিয়ে আমরা হয়তো একদম শুরুতে দিলে এটা কিন্তু অনেক বড় একটা রিস্ক হয়ে যেতে পারে। বাট আপনার ডোমেস্টিকে মূল্যায়ন করেই কিন্তু আপনার ওইভাবে দেখা যেতে পারে। প্রশ্ন উঠতেই পারে, চাইলেই কি হাথুরুকে বিদায় বলতে পারবে বিসিবি? লঙ্কানের 2 বছরের চুক্তি শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। চাকরিচ্যুত করতে চাইলে 3 মাসের অগ্রিম বেতন দিয়েই বিদায় বলতে হবে হাথুরুকে। এই রকম সিদ্ধান্ত বিসিবির পক্ষে নেওয়া কঠিনই বটে, কারণ চারদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ছড়াছড়ি। লম্বা সময়ের জন্য ভালো মানের বিদেশি কোচ পাওয়াও দুষ্কর। সেক্ষেত্রে কি লোকাল সাফল্যধারী কোচ সুজন কিংবা সালাউদ্দিনে আস্থা রাখবে বিসিবি, নাকি ব্যর্থ হাথুরুই চালাবে জাতীয় দলের গাড়ি? ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটিতে থাকা আকরাম বলছেন, টি-20তে নাজুক হালের কারণও খোঁজা হবে। বাংলাদেশের দর্শকরা খুবই হতাশ আমাদের পারফরমেন্স দেখে, কারণ এই ধরনের পারফরমেন্স করলে তো আসলে এটা সবার জন্য খারাপ। সো ডেফিনেটলি আমাদের কীভাবে ভালো পারফরমেন্স করা যায়, আমরা আরও কীভাবে ভালো করতে পারি, সেগুলো নিয়ে তো আমাদের আলাপ আলোচনা আছে। প্লাস ওখানে তো ওপেন ডিসকাস হবে। যদি অন্য কোনো ডাইরেক্টরদের চোখে যদি কোনো কিছু পড়ে থাকে নেগেটিভ বা পজিটিভ, সেগুলো নিয়ে তো আলাপ আলোচনা হয়েছে এবং এটাও হবে। পূর্বাঞ্চলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হবে। কবে নাগাদ নয়া স্টেডিয়াম পাবে টাইগার ক্রিকেট? যারা পার্টিসিপেট করেছে সেখান থেকে আমরা শর্টলিস্ট করেছি ভেন্ডরদের। আপনার সেখানে 7টা আছে, এবং যেটা আছে যে এখন কালকে যদি আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাই তাহলে আমরা আপনার টেন্ডারে যাব, এবং টেন্ডারে যে প্রসেসিং আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করব। আমাদের হয়তোবা ম্যাক্সিমাম এটা করতে, যদি আমরা প্রপার ওয়েতে, যদি কোনো কারণে বাধা না হয় বা কোনো কারণে স্টপ না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা 2.5 থেকে 3 বছরের মধ্যে এটা কমপ্লিট করব।